আমার এইখানে আমার প্রস্তাব হইল, এখানে আমাদের বিভাগের মহাসচিব সাহেব আছেন, যে আমাদের এখন মাদ্রাসাগুলির মধ্যে অধিকাংশ মাদ্রাসা বা এমন ব্যক্তিগতভাবে প্রাইভেট ইফতার কোর্স চালু করে 1 বছরে মুফতি বানাই দিতেছে। কিন্তু আমার প্রস্তাব হলো যে সমস্ত মাদ্রাসাগুলি সক্ষম ওই সমস্ত মাদ্রাসায় দাওয়া কোর্স চালু করা দরকার। মাদ্রাসা থেকে ফারিগ হওয়ার পরে তারা যাতে সঠিক পন্থায় দাওয়াতের কাজটা করতে পারে। শেখুল ইসলাম আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে যে একটা তৌহিদি জনতার ঐক্য হয়েছিল, এর প্রধান যে দাবিটা ছিল সেটা হলো ব্লাসফেমি আইন, তাই না? আজকে দেখেন এই ব্লাসফেমি আইন না থাকার কারণে হিজবুত তাওহীদ বলেন, অন্যান্য যে সমস্ত এই যে বাতিল যেভাবে মাথা চারা দিয়ে উঠছে, যদি একটা এই আইনটা যদি ব্লাসফেমি আইনটা যেটা আপনার ধর্ম অবমাননার আইন, এই আইনটা যদি থাকতো তাহলে কিন্তু এগুলি এত মাথা চারা দিয়ে উঠতে পারতো না। আপনার রাবেতাতুল ওয়াইজিন তারা যে একটা সময় উপযোগী যে একটা সমাবেশ করতেছে, সারা দেশে হইতেছে, এখানে আমাদের অধিকাংশই মাদ্রাসা কেন্দ্রিক হইতেছে। তো মাদ্রাসা কেন্দ্রিক এই যে আপনার যে আয়োজন, তাহলে সাধারণ পাবলিকের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে এটাকে তাদেরকে সচেতন করা, সজাগ করা কীরকম প্রয়োজন। আজকে আমার এইখানে আমার প্রস্তাব হইল, এখানে আমাদের বিভাগের মহাসচিব সাহেব আছেন, যে আমাদের এখন মাদ্রাসাগুলির মধ্যে অধিকাংশ মাদ্রাসা বা এমন ব্যক্তিগতভাবে প্রাইভেট ইফতার কোর্স চালু করে 1 বছরে মুফতি বানাই দিতেছে। কিন্তু আমার প্রস্তাব হলো যে সমস্ত মাদ্রাসাগুলি সক্ষম ওই সমস্ত মাদ্রাসায় দাওয়া কোর্স চালু করা দরকার। দাওয়া এটা কোর্স যে মাদ্রাসাগুলি সক্ষম তারা এটা করতে পারবে, এই সমস্ত মাদ্রাসার মধ্যে দাওয়া কোর্স চালু করা দরকার, বিভাগ চালু করা দরকার। আজকে এত খরচ করে, এত আয়োজন করে আপনার রাবেতাতুল ওয়াইজিন তারা একটা অনুষ্ঠান করছে, কিন্তু এটা তো আমাদের ছাত্রদের কি তাদের মাদ্রাসা থেকে ফারেগ হওয়ার পরে তাদের কাজ তো এটাই হবে, দাওয়াতের কাজ। কিন্তু আগের যে দাওয়াতের কাজটা যেরকম মসৃণ ছিল, এখন কিন্তু দাওয়াতের কাজটা এত মসৃণ না, এত সহজ না। এখন এটার মধ্যে এই রাস্তাটা অনেক কণ্টকাকীর্ণ হয়ে গেছে। এই জন্য আমাদের যে সমস্ত ছাত্ররা ফারেগিন তারা যাতে মাদ্রাসার থেকে ফারেগ হওয়ার পরে তারা যাতে সঠিক পন্থায় দাওয়াতের কাজটা করতে পারে। এখন আপনার এই দাওয়াতের মেহনতটা যেটা এমন একটা মকবুল কাজ, যেটা দাওয়াত ও তাবলীগের মেহনতটা, এটা আগের তুলনায় এখন অনেকটা বাটা পড়ছে না? এটা আগের অবস্থা নাই। কিন্তু এখন প্রত্যেকটা মাদ্রাসাকে এই দিনের 3টা লাইনের মেহনতের সমন্বিত মার্কাজ বানাই দেব, 3টা লাইনের মেহনতের কেন্দ্র বানাই দেব। এটা হলো তালুমের কাজ, আরটা হলো দাওয়াতের কাজ, আরটা হলো তাজকিয়াতুন নফসের কাজ। এখন আপনার এই দাওয়াতের মেহনতটা যেটা এমন
একটা মকবুল কাজ, যেটা দাওয়াত ও তাবলীগের মেহনতটা, এটা আগের তুলনায় এখন অনেকটা বাটা পড়ছে না? এটা আগের অবস্থা নাই কিন্তু এখন প্রত্যেকটা মাদ্রাসাকে এই দিনের 3টা লাইনের মেহনতের সমন্বিত মার্কাজ বানাই দেব, 3টা লাইনের মেহনতের কেন্দ্র বানাই দেব। এটা হলো তালিম তাআল্লুমের কাজ, আরটা হলো দাওয়াতের কাজ, আরটা হলো তাজকিয়াতুন নফসের কাজ। প্রত্যেকটা মাদ্রাসা ভিত্তিক এই মেহনত করতে হবে। যদি আমরা প্রত্যেকটা মাদ্রাসা ভিত্তিক এই মেহনতটা করি, প্রত্যেক এই মাদ্রাসার যে আতরাফ আছে, এলাকা আছে, আমরা যদি এলাকা ভিত্তিক, আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন আপনার বাংলাদেশে এমন কোনো জায়গায় নাই যেখানে আমাদের কওমি মাদ্রাসা নাই। তো এখন ধরেন ওইটা ঝগড়াঝাটির হওয়ার কারণে কিছুটা সীমিত হয়ে গেছে। এখন কি এই কাজটা আমাদের সামাল দিতে হবে না? এই কাজটা আমাদেরকে করতে হবে না? এই জন্য প্রত্যেকটা মাদ্রাসা ভিত্তিক এই কাজটা করা উচিত। 2 নম্বর, এরকমভাবে প্রশিক্ষণপ্রাপ্ত যারা মুবাল্লিগ হইতে পারে, এই জন্য যে সমস্ত মাদ্রাসাগুলি সক্ষম, তাদের বেফাকের মাধ্যমে এই সমস্ত মাদ্রাসার মধ্যে দাওয়া বিভাগ চালু করা। আরেকটা প্রস্তাব হইল, এই যে আজকে আপনার যেই যার জন্য আমাদের উলামায়ে কেরাম শাপলা চত্বরে রক্ত দিছে, হাজার হাজার উলামায়ে কেরাম আপনার শহীদ হয়েছে, গুম খুন হয়েছে, জেলে নির্যাতিত হয়েছে। আমাদের দাবিটা কি ছিল? হেফাজতে ইসলামের দাবি ছিল ব্লাসফেমি আইন, কোরআন, আল্লাহ রাসূল, কোরআন হাদিস এর অবমাননা জন্য হযরত শেখুল ইসলাম আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে যে একটা তৌহিদি জনতার ঐক্য হয়েছিল, এর প্রধান যে দাবিটা ছিল সেটা হলো ব্লাসফেমি আইন, তাই না? আজকে দেখেন এই ব্লাসফেমি আইন না থাকার কারণে হিজবুত তাওহীদ বলেন, অন্যান্য যে সমস্ত এই যে বাতিল যেভাবে মাথা চারা দিয়ে উঠছে, যদি একটা এই আইনটা, যদি ব্লাসফেমি আইনটা, যেটা আপনার ধর্ম অবমাননার আইন, এই আইনটা যদি থাকতো তাহলে কিন্তু এগুলি এত মাথা চারা দিয়ে উঠতে পারতো না। তো এই জন্য এখন আমাদের এই রাবেতাতুল ওয়াইজের যারা আছে, ওনারা তো মাঠে ময়দানে কাজ করতেছে, করবে, কিন্তু তাদের দায়িত্ব আজকে একটা সমাবেশ করছে, কিন্তু আমাদের এটা যাতে ধারাবাহিকভাবে এই মেহনতটা থাকে, ধারাবাহিকভাবে এই মেহনতটা থাকে, যে প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে এই আপনার এরকম দাওয়া বিভাগ, প্রত্যেকটা যেগুলি মাদ্রাসা সম্ভব। আরেকটা বিষয় আপনাদেরকে সতর্ক করতে চাই, এই পর্যন্ত এই দেশ স্বাধীন